না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতেন কুম বিইذনিল্লাহ বলে, আমার গোসে পাক জীবিত করতেন কুম বিইذনি বলে। ওটা এটার পার্থক্য হচ্ছে তুমি আল্লাহর হুকুমে জিন্দা হও। আমার হুজুর গরিব নওয়াজ হুজুর গোসে পাক বলে তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মৃত জিন্দা হতে পারে, জাদুঘরের জাদুর কারণে জীবিত মৃত হয়ে যেতে পারে, আর আল্লাহর ওয়ালির হুকুমে আল্লাহর ওয়ালির অর্ডারে মরা থেকে জিন্দা হয়ে যায়। কোন জাদুঘর আজ পর্যন্ত শুনেছেন মৃত মানুষকে জিন্দা করতে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর ওয়ালিরা, আল্লাহর ওয়ালিদের এমন পাওয়ার রয়েছে, আল্লাহর ওয়ালিদের এমন শক্তি রয়েছে, আল্লাহ প্রদত্ত মৃত ব্যক্তি হাজারো বছর কবরে শায়িত, ওখান থেকে নিমিষে উঠে যায়, যখন বলে তখন হয়ে যায়, যখন বলে তখন হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে ডেকে, মুত্তাকিদেরকে ডেকে বলছেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বান্দা তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমর, যারা ইসলামের জ্ঞান রাখে, ইলম রাখে এবং মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে নবী পর্যন্ত পৌঁছাই দিতে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারবে, বান্দা তোমরা তাদের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। অনুসরণ করো। আমরা আল্লাহর ইত্তেবা কিভাবে করব? আল্লাহকে তো আমরা দেখছি না, ঠিক কি না? আল্লাহকে আমরা দেখছি? আল্লাহ বলছেন এখন তোমরা নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা দেখছি, নিজের চোখে দেখি, আমাদের সমস্যার কথা আপনি নবী আমাদের, আপনি নবীকে আমরা বললে সমস্যার সমাধান দিয়ে দেন। এমন একটি সময় আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন না, আমরা আমাদের প্রজন্ম কার কাছে যাবে? সমস্যায় পড়লে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। আমার নবী বলে দিলেন ওয়া উলিল আমর, যারা ইসলামের জ্ঞান রাখে, দ্বীনের জ্ঞান রাখে, বান্দা তোমরা তাদের কাছে যাবে, তাদের কাছে গেলে আমি নবী মুস্তাফার পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কথায় আমরা প্রতি নামাজে একটি সূরা পড়ি, সূরায়ে ফাতিহা। সূরায়ে, জোরে বলেন, সূরায়ে ফাতিহা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, আল্লাহ আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ওই পথ দেখাও যে পথের মধ্যে তোমার প্রিয় বন্ধু তুমি যাকে কবুল করেছো, আল্লাহ তুমি যাকে রহমত দিয়ে ভরপুর করেছো, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে মধ্যে চালাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলি ও বান্দা তোমরা সূরা ফাতিহায় আমি আল্লাহর কাছে, বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাদের উপর তোমার নিয়ামত রয়েছে, তোমার বরকত রয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বান্দা ডেকে বলেন
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি পথভ্রষ্ট দান করছো, পথহীনা দান করছো, যারা পথভ্রষ্টায় চলে, যারা অপথে চলে, আল্লাহ মালিকে মুনিব আমাদেরকে তাদের পথ থেকে বাঁচিয়ে রাখো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ, ও বান্দা নামাজে দাঁড়াইছো, নামাজ হচ্ছে মেরাজ স্বরূপ, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছো, শুরুতে যে সূরা না পড়লে নামাজই হয় না, ওই সূরার মধ্যে আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো জোরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে আল্লাহ চালাও যে পথের মধ্যে তোমার নেয়ামত রয়েছে। নবীগণ নেয়ামতের উপর ছিল, সাহাবাগণ নেয়ামতের উপর ছিল, আদম থেকে ঈসা পর্যন্ত প্রতিটা নবী আল্লাহর নেয়ামতের উপর ছিল। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে, প্রতিটা নবী আল্লাহর নেয়ামতের উপর ছিল। এজন্য বলছে আল্লাহ আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো। আল্লাহ তোমাকে পায় না, তোমাকে পাওয়ার জন্য কার ইত্তেবা করব, কার অনুসরণ করব? আল্লাহ বলি ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের ইত্তেবা করো, আমি আল্লাহকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা পাইছি, আমার প্রজন্ম পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কোথায় যাবে? আমার নবী বলিব উলিল আমর, যারা আমি নবী পর্যন্ত পৌঁছে গেছে ইলম দিয়ে, ঈমান দিয়ে, যারা আমি নবী পর্যন্ত পৌঁছে গেল। ও উম্মত সাহাবা, শোনো শোনো শোনো, তোমরা তাদের কাছে যাও। আরো জোরে বলেন না, তোমরা তাদের কাছে যাও। আমাদের বুঝে আসে না হুজুর, আমাদের এলম কম, আমরা বুঝি না। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে, নিয়ামত প্রাপ্ত কারা একটু বুঝায় দেন। এক কথায় যাদের জবানে বলার দের নাই, হওয়ারও দের নাই, সুবহানাল্লাহ। আমার নবী বলার দের নাই। গাছ আপন আপন জায়গা থেকে, শিকড় থেকে উঠে গাছ নবী মুস্তাফা একটু মনে মনে ইরাদা করলো। গাছ চতুর্পাশ থেকে এসে আমার নবী চতুর্পাশে ঘেরাও হয়ে গেল। আমার নবী পাথরে কদম দে, পাথর গলে যায়, যার অবস্থানের কারণে স্থান পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। উনার উপর আল্লাহর নেয়ামত রয়েছে, আল্লাহর রহমত রয়েছে। যিনি আঙ্গুলের ইশারা দেওয়ার দ্বারা নাই, ওই চাঁদ পেটে দুই টুকরা হয়ে যায়, বোঝা যায় উনি আল্লাহর রহমতের উপর রয়েছে। সুবহানাল্লাহ। যিনি আঙ্গুল দিয়ে ইশারা করার দ্বারা নাই, ওই উঠে যে ডুবে যাওয়া সূর্য আবার দুনিয়ার জমিনে ফেরত এসে যায়। সুবহানাল্লাহ। সূর্যি মামাজার কথা শুনে পূর্ণিমা চাঁদ যারা দেশে মানে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে? ঠিক কিনা? ওই নবীর প্রেমিক বনার দরকার আছে না নাই? ওই নবীর প্রেমে মজার দরকার আছে না নাই? এই জন্য বলে যার পাগল সূর্য হয়ে গেছে, যার পাগল চাঁদ হয়ে গেছে, বান্দা তুমি কেন সেই নবীর প্রেমে পাগল হবে না? ঠিক কি না?
আরে আমার নবীর কথা বনের সিংহযন্ত্র পর্যন্ত শুনতেন। সুবহানাল্লাহ। আপনারা মুরব্বী মানুষ, অসংখ্য মানুষ শুনেছেন, নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটি হরিণ বাঁধা হরিণকে দেখে আমার নবী জিজ্ঞেস করলেন, হরিণ তোমার কি সমস্যা? হরিণ জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করছি এই জন্য, আমার দুইটি বাচ্চা রয়েছে যাদেরকে খাওয়ার জন্য কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। আমি মা যদি তাদেরকে দুধ পান না করাই এরা মৃত্যুবরণ করবে, মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখান থেকে গিয়ে ওখান দুধ পান করাই আমার বাচ্চাদেরকে, আমি আবার ওয়াফিস চলে আসব। ও মদিনাতুর রাসূল আমাকে একটু ছুটি দেন না, ছেড়ে দেন না, আমি যাব আর আসব। আমার নবী বলে যাও। উনি চলে গেছে, ওই হরিণ চলে গেছে, এদিকে কাঠুরে চলে আসলো, এসে দেখছে হরিণ নাই, একজন নূরানি সুরতের মানুষ ওখানে দাঁড়া খাড়া অবস্থায়। বলে আমার এখানে একটি হরিণ ছিল, আমার হরিণটা কই? বলে আমি ছেড়ে দিয়েছি, হরিণটা আবার চলে আসবে। উনি বলছে যে বনের পশু কি মানুষের কথা শুনে কিনা? উনি বলছে বনের পশু আবার কি মানুষের কথা শুনে? তো আমার নবী বলছে হ্যাঁ শুনে, তুমি একটু ওয়েট করো না, অপেক্ষা করো না, দেখবে বনের পশু চলে আসছে। সুবহানাল্লাহ। যে পশুর বুঝ নাই, যে পশুর জ্ঞান নাই, যে পশু বুঝে না, জ্ঞান নাই, সেই পশু আবার চলে আসবে। সুবহানাল্লাহ। চলে আসবে যদি আমার নবী বলে, ঠিক কি না? চলে আসবে যদি সেটা নবী হয়, ঠিক কি না? আর কিছুক্ষণ পর দেখে সত্যি সেই হরিণ আবার ফিরে আসলো। এই দেখে অবস্থা খারাপ, অবুক অবুক, এটা কোন জাত, এটা কোন জাত, এটা কোন জাত, কোত্থেকে আসলো? জিনার কথা বনের পশু পর্যন্ত শুনে, আসমানের চাঁদ পর্যন্ত শুনে, আসমানের সূর্য পর্যন্ত চলে, এটা কোন জাত? আর সাথে সাথে সে কাটুরি বেঈমান থেকে ইসলাম ধর্ম আমার নবীর হাতে গ্রহণ করে। এটার নাম সিরাতুল মুস্তাকিম। আলহামদু শরীফের মধ্যে প্রতিদিন আমরা পড়ি সিরাতাল লাযিনা, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও, সেটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। এখন গেছে আম্বিয়া কেরামের ধাপ গেছে, আসুন আমরা সাহাবায়ে কেরামের দিকে যাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত কিনা? আমার হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর, উনি এমন একজন ব্যক্তিত্ব, আসমানের যত তারা রয়েছে, একদিন আমার নবীকে জিজ্ঞেস করলেন, আম্মা জান ফাতেমা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের তারা পরিমাণ আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কার ইলম বেশি, কার ইবাদত বেশি? উনি মনে মনে ভাবছিল, মনে হয় আমার বাবা সিদ্দিক আকবরের নাম বলবে। দেখতে পেলেন নয় 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 নয়, সিদ্দিক আকবরের নাম বলে নাই, বলছে ফারুক আজমের কথা। সুবহানাল্লাহ। সাথে চেহারা মলিন হয়ে গেল। হায় হায়, ও আয়েশা, আয়েশা রে, আয়েশা রে, আয়েশা রে, তুমি চেহারা মলিন করছো কেন? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছিলাম আপনি আমার বাবার নাম বলবেন, দেখছি না না বলেন নাই, আপনি বলছেন ফারুক আজমের কথা, আমার বাবার নাম কেন বলেন নাই? আমার নবী বলছেন, আরে সিদ্দিক তো, ফারুক আজম তো আকাশের চন্দ্র তারকা পর্যন্ত তার ইবাদত, সিদ্দিকের তো কোনো গণনাই করা যাবে না, সিদ্দিকের ইবাদত গণনা করা যাবে না। এমন সিদ্দিক ফারুক আজম, সিদ্দিক আকবর কে বলছেন, ফারুক আজম সিদ্দিক আকবর কে বলছেন, আই সিদ্দিক আকবর আপনার জীবনের
আমার জীবনের যত ইবাদত রয়েছে আপনাকেই দিয়ে দিব। একটি রাতের ইবাদত আমাকে দিবেন। কয়টি রাতের? একটি রাতের ইবাদত দিবেন। আমার এই তারকা পরিমাণ ইবাদত আপনার কদমে কোরবান করব। একটি রাতের ইবাদত দিবেন। তো এখন সিদ্দিক আকবর জিজ্ঞেস করছেন, আয় ফারুক আজম, তুমি কোন রাতের ইবাদত চাও? কোন রাতের ইবাদত চাও? তো ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আপনি সিদ্দিক আকবর যেদিন হেরা গুহার মধ্যে আমার নবীর শেরে পাককে আপনার নানের উপর রেখে ঘুম পাড়িয়েছিলেন, আপনার জীবন বাজি রেখে নবীর জীবন বাঁচিয়েছেন। সর্প থেকে অনেক লম্বা ওয়াকিয়া। ইয়া সিদ্দিক আকবর, আমার যত ইবাদত আপনাকে দিয়ে দেব, আপনার কদমে কুরবান করে দেব, যদি একটি রাতের ইবাদত আমাকে দান করো। কয়টি রাতের ইবাদত? নামাজ। সে রাতে কি নামাজ পড়ছিল? সে রাতে কি রোজা রাখছিল? সে রাতে কি হজ করছিল? সে রাতে কি যাকাত দিয়েছিল? আমার মুরব্বি বাবারা, কি আপনারা রাগ করছেন? সে রাতে কি ইবাদত করছিল? নামাজ পড়ছিল, রোজা রাখছিল, হজ করছিল? নয়, সে রাতে একটি ইবাদত করছিল, নবীর তাজিম। আরো জোরে বলেন। সে রাত্রে একটি কাজ, একটি ইবাদত করছিলেন, নবীকে আরাম দেওয়া, নবীকে তাজিম করা, নবীকে মেহমানদারি করা যেভাবে সম্ভব। সেই রাতে শুধু নবী মুস্তাফার তাজিম দেখেছে। এটা বড় ইবাদত। বলছেন ফারুক আজম, আসমানের তারকা পর্যন্ত আমার ইবাদত আছে, থাকলেও আমি দিয়ে দেব যদি ওই রাতের ইবাদত আমাকে দিয়ে দেন। একটি প্রশ্ন আমাদের কাছে রেখে যায়, নামাজ পড়ো না নবীর তাজিম পড়ো? নামাজ রোজা পড়ো না নবীর তাজিম পড়ো? হজ পড়ো না নবীর তাজিম পড়ো? এরা বোঝে নাই কি বড় ওনারা ওয়াবিনে হন, দরগর হন ওয়াবিনে। নামাজ বড় না নবীর তাজিম বড়? আত্মলি হন বাজি কি বড়? নবীর তাজিম বড়। নামাজ বড় না নবীর তাজিম বড়? মাশাআল্লাহ। কারণ নবীর তাজিম না থাকলে নামাজই হবে না। নবীর তাজিম না থাকলে কি হবে না? নমাজে সালাম না দিলে নমাজ বন্ধ হয় না, ঠিক কিনা? নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না। সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। এই দুনিয়ার জমির আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত আসলো, বন্দেগী আসলো, রিয়াজত আসলো, কিছুই হবে না যদি নবীর তাজিম সেখানে না থাকে, নবীর ভালোবাসা সেখানে না থাকে। আজকের মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিলাম, আজকের মাহফিল থেকে আমরা একটা নসিহত মাসআলা শিখলাম। প্রতিটি ইবাদতের আগে নবীর মহব্বত, নবীর মহব্বতে নামাজ পড়ো, নামাজ কবুল। নবীর মহব্বতে রোজা রাখো, রোজা কবুল। নবীর মহব্বতে হজ করো, কবুল। এইভাবে বান্দা যত ইবাদত তোমাকে আমাকে আল্লাহ দিয়েছে আমরা করি, সবকিছু নবীর মহব্বতে যদি হয় কবুল। আরে জোরে, নবীর মহব্বত হলে কি কবুল? নবী নাই, কিছু নাই। এজন্য আলা হযরত খা ফাজলে বেরলভী বলে, आला हजरत खा फाजले बेरलो बोले, सोना जंगल रात अंधेरे छाए बदली डाले हैं, सोने वालों जागते रहो, चोरों की रखी
वाली है টাকার সুর আছে, ধনের সুর আছে, সম্পদের সুর আছে, ঠিক কিনা? আপনারা মিনি বাস ওঠেন, মিনি বাস ওঠেন না বাসি? পকেট মার আছে না নাই? টিয়ার সুর আছে না নাই? ধনের সুর আছে না নাই? স্বর্ণর সুর আছে না নাই? আলা হযরত খা ফাজলে বেরলবি খোদে টিয়ার যেন সুর আছে, ধনের যেন সুর আছে। এভাবে ইমানেরও কতগুলো সুর আছে, ইমানেরও কি আছে? সুর আছে। ধনের সুর সুরাইয়ে, স্বর্ণের সুর সুরাই ইয়ে, ইমানের সুর হইল শতান। ইমানের সুর কি? শতান। ইমানের সুর শতান। শতান ইবে কেনে হদিবে মানুষ রূপে, শতান ইবে কি রূপে? সুরিব মানুষ রূপে। সুরিব কি রূপে? মানুষ রূপে। সুরিব মানুষ রূপে। আবার ইমান সুরও কি রূপে? ইবে শতান ইবে অনর হয়ে স্কুলে মনে করে বন্ধে নামাজের কথা বলল, রোজার কথা বলল, যাকাতের কথা বলল, বলতে বলতে আপনার ভিতর ঢুকে গেল, এক পর্যায়ে বলবে নবী আমাদের মতো মানুষ, ঠিক কিনা? এক পর্যায়ে বলবে কি? আমাদের মতো মানুষ। নামাজের কথা বললে আপনার মনে তৃপ্তি আসবে, বাহ মানুষটা অনেক ভালো। নামাজের কথা বলে, রোজার কথা বললে বাহ মানুষটি তো অনেক ভালো, রোজার কথা বলে, এভাবে ইবাদতের কথা বলে বলে, রিয়াজতের কথা বলে বলে, সেই যদি এক পর্যায়ে গিয়ে বলে নবী আমাদের মতো মানুষ, তার কি ঈমান আছে? মনে করবেন সে ঈমান চোর। কি চোর? জোরে বলেন। আপনার ঘর চুরি করতে গেলে আগে আপনার ঘর নিয়ে চোর পর্যবেক্ষণ করে, গবেষণা করে, কিভাবে ঢুকলে তার ঘরে কোন জায়গায় সম্পদ আছে সেটাকে সে গবেষণা করে আপনার ঘরের অত্যন্ত মহব্বতের মানুষ সেজে তারপর চুরি করা সম্ভব, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? তদরূপ দুনিয়ার বাংলা তথা বিশ্বের জমিনে কতগুলো এভাবে শয়তান রয়েছে, ইমানের শয়তান, ঈমান চোর রয়েছে। নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ্জের কথা বলবে, যেই নবীর কারণে নামাজ এসেছে, যেই নবীর কারণে রোজা এসেছে, সেই নবীকে এক পর্যায়ে আমাদের মতো মানুষ বলবে, ঠিক কি না? মনে করবে যারা এভাবে বলবে এরাই ঈমান চোর, এরাই কি চোর? এদের থেকে সাবধান। আলা হযরত ফাজলে বেরলবি আলাইহির রহমা বলেছেন সুবহানাল্লাহ। আরে নবীকে দুনিয়া থেকে আরশে নিয়েছেন মানুষ না বলার জন্য, সুবহানাল্লাহ। আরশ থেকে দুনিয়ায় বাড়াইছেন ফেরেশতা না বলার জন্য, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। আমার নবীকে দুনিয়ার জমিন থেকে লামকায় নিয়েছেন মানুষ না বলতে। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আব্দিন, আব্দ মানে বান্দা। বান্দা কাকে বলে? আমাদেরকে বলে বান্দা। যে একটা বডি রয়েছে, বডির ভিতরে একটি রূহ রয়েছে, তার নাম বান্দা। তার নাম কি? তার নাম কি? এই এলাকার মানুষ কি কথা বলে না? লজ্জা পায় নাকি? তার নাম কি? বান্দা। বান্দার থেকে যখন রূহ চলে যায় আমরা একে কি বলি? মইয়ত, ঠিক কিনা? লাশ বলি, ঠিক কিনা? মানুষ বলি এ লাশ হয়ে যায়, এ মইয়ত হয়ে যায়। আল্লাহ কুরআনুল কারীমে প্রতিটা জায়গায় আমার নবীকে রাসূল বলেছে, নবী বলেছে। এখানে আমার নবীকে আব্দুন বলে, বান্দা বলে কেন ডিক্লার দিলেন?
আরে বান্দা হচ্ছে ওই যার ভিতর রূহ রয়েছে এবং একটি বডি রয়েছে, রূহ ওলা বডিকে সশরীরে আল্লাহ আল্লাহর দরবারে নিয়ে গেছেন বলে এটার নাম বান্দা বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন, বোঝা যায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এরপর সিদ্দিক আকবর মুখ থেকে বলার দেরি নাই, এই আম্মাজান আপনার ছেলে মারা যায় নাই, চলে আসছে আমাদের পিছনে। সত্যি সে ছেলেটি শহীদ হয়েছিল যুদ্ধের ময়দানে। সিদ্দিক আকবর বলার দেরি নাই, সে সন্তান দেখা যায়, সে সন্তান মায়ের কুলে আবার ফিরে আসলো। সে মা আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আপনার সিদ্দিক কখনো মিথ্যা বলে না। সমস্ত সাহাবায়ে কেরাম একে একে সবাই মিলে বলল, তোমার সন্তান মরে গিয়েছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। সিদ্দিক আকবর কি জিজ্ঞাসা করার দেরি নাই, সিদ্দিক আকবর বলছেন, ও মা, তোমার সন্তান বেঁচে রয়েছে, সত্যি সন্তান আবার চলে এসেছে। সিদ্দিক আকবরের জবানের উসিলায় আল্লাহ ওই শাহাদাত হয়ে গেছে সন্তানটি আবার ফিরে দিয়েছেন। বলুন এটার নাম হচ্ছে রহমত, দয়া। আমরা কোরআনুল কারীমে সূরা ফাতিহায় যেটা পড়ি দিনা, সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সিদ্দিক আকবর, সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আউলিয়ায়ে কেরাম, একজন বলি তার নাম আমাদের গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, মৃতকে জীবিত করতেন। সুবহানাল্লাহ। আরে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতেন কুম্বিদিনিল্লাহ বলে, আমার গৌসে পাক জীবিত করতেন কুম্বিইজিনি বলে। এটার পার্থক্য হচ্ছে তুমি আল্লাহর হুকুমে জিন্দা হও। আমার হুজুর গরিব নওয়াজ, হুজুর গৌসে পাক বলে তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। মৃত জিন্দা হতে পারে, জাদুর কারণে জীবিত মৃত হয়ে যেতে পারে। আর আল্লাহর ওয়ালির হুকুমে, আল্লাহর ওয়ালির অর্ডারে মরা থেকে জিন্দা হয়ে যায়। কোন জাদুঘর আজ পর্যন্ত শুনেছেন মৃত মানুষকে জিন্দা করতে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর ওয়ালিরা, আল্লাহর ওয়ালিদের এমন পাওয়ার রয়েছে, আল্লাহর ওয়ালিদের এমন শক্তি রয়েছে, আল্লাহ প্রদত্ত মৃত ব্যক্তি হাজারো বছর কবরে শায়িত, ওখান থেকে নিমিষে উঠে যায়, যখন বলে তখন হয়ে যায়, যখন বলে তখন হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুর গরিব নওয়াজ, অনেকে বলে খাজা গাজা খায়, ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন না। আরে খাজা গাজা খায়, আজকে কবরটা একটু খনন করে দেখো, খাজা যদি গাজা খায় কবরে যায় তাহলে পুচে মরে সরকার হয়ে যেত, ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন না। একবার খুলে দেখেন খাজা এখানে আছে কিনা। আরে না, এভাবে নামাজের কথা বলে, হজ্জের কথা বলে যারা দুনিয়ার মধ্যে এভাবে মৌতুম গুড়া মৌলি সেজেছে, তারা তখন গরিব নওয়াজের দরবারে মোমবাতি জ্বালায়, সিজদা দেয়, সামা করে ধুল বাজায়। এটা নিয়ে বাচ্চা আলমগীরের কাছে নালিশ জানায়, বলে মাজার ভেঙে দাও, শিরিক বেদাত অন্যায় সব ডুবে যাবে। তো বাচ্চা আলমগীর গরিব নওয়াজের দরবারে এসে বললেন, হ্যাঁ আমি যাব, গরিব নওয়াজকে আমি পরীক্ষা করব, যদি পাস করে গরিব নওয়াজের মাজার থাকবে, ফিল করলে ভেঙে দেব। গরিব নওয়াজের দরবারে গেলেন, দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাম তো আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ।
আওয়াজ নাই, উত্তর নাই। মুনাফিকগণ বলে দেখো কি বলে, ফাক্কা করতে গিয়ে কবর থেকে আওয়াজ আসবে, নাউজুবিল্লাহ, মনে হয় বাচ্চা সাহেব পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবার ডাক দে, আসসালাম আলাইকা ইয়া গরীব নওয়াজ। আওয়াজ আসে না, উত্তর আসে না। তৃতীয়বার যখন বললেন আসসালামু আলাইকা ইয়া গরীব নওয়াজ, ওখান থেকে আওয়াজ আসলেন ওয়া আলাইকুমুস সালাম বাদশা আলমগীর। সুবহানাল্লাহ। আর জোরে, কবর থেকে আওয়াজ আসতেছে। কবর থেকে কি আসতেছে? মরানা জীবিত? কবরে মরানা জীবিত? আমিরুল আউলিয়াকে চিনেন? আমিরুজ্জামান, ওনার কবরকে 7 মাস পর্যন্ত চতুর্দিকে আয়না দিয়ে রেখেছিল। সুবহানাল্লাহ। ওনার পাশে ওয়াহাবি মাদ্রাসা, কত বড়! এই এশিয়া খ্যাত একটি বৃত্তি, এত বড় বিল্ডিং আর কোথাও নাই, এত বড় বড় মাদ্রাসা এশিয়ার মধ্যে আর নাই। এরকম একটি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা। হুজুর আমিরুল আউলিয়াকে বেশি জ্বালাতন করতেন। তো হুজুর আমিরুল আউলিয়া কি বলছেন? এই তোমরা বক্তগণ শুনো শুনো, আমি যখন মরে যাব তোমরা আমার কবরকে গ্লাস দিয়ে রাখবে, যেন বাতিলরা, ওয়াহাবিরা, মদদিরা, নাজদিরা দেখে, আরে যারা যারা আল্লাহর পাগল হয়েছে, দুনিয়ার মানুষ ভালো সেজে নামাজি সেজে তাদেরকে যদি গালি দেয়, আরে তাদের অবস্থা কবরের মধ্যে কেমন তারা যেন দেখতে পায়, তোমরা এভাবে আমাকে গ্লাসে করে রাখবে। সুবহানাল্লাহ। এই কথা ওনাদের আওলাদের মুখে আমি শুনেছি, এবং শুনেছি মারিশারের জমিনে আমি মাহফিল করতে গেলাম, সেখানে একজন আহলা দরবার শরীফের মুরিদান, উনি বলছেন, আই তুমি ইকবাল, আমি বলছি আমি আমিরুল আউলিয়ার দরবারও তো যাই, সেখানে যখন যাই বলছিলাম, বলে সেখানকার আমার একটা ঘটনা ওয়াকিয়া মনে আছে। আমার বাবার নাম নজু ফকির। উনি বলছেন আমার বাবা নুরি বাবার দরবারে গেল। নুরি বাবার দরবারে যাওয়ার পর নুরি বাবা বলছেন, তুমি আমিরুল আউলিয়ার দরবারে যাও, উনি ইন্তেকাল হয়েছে, ওনাকে জিয়ারত করে আসো। উনি যখন পটিয়ার জমিনে গেলেন, দেখলেন আমিরুল আউলিয়াকে গ্লাসে, চতুর্পাশে গ্লাস, আমিরুল আউলিয়া সেখানে শায়িত। বয়স চলে 7 মাস, কয় মাস? এ আল্লাহর ওলিরা জীবিত, জিন্দা না মৃত? আরো জোরে বলেন। জিন্দা যদি হতো, আল্লাহর ওলিগণ যদি মারা হতো, তাহলে সেখানে ফুঁসে গলে সর্বনাশ হয়ে যেত, ঠিক কিনা? হুজুর গরিব নওয়াজ যেদিন ইন্তেকাল করবেন, এর আগে হুজুর গরিব নওয়াজ ইশারের নামাজের পর কামরার মধ্যে ঢুকলেন। কোথায়? কামরায় ঢুকলেন, আপন রুমে। হুজুরা পাকে হুজুর গরিব নওয়াজ এখন জিকির আরম্ভ করে দিলেন। হুজুর গরিব নওয়াজ জিকির করে ওয়াজদ করতে লাগলেন। রাত 2টা পর্যন্ত এই ওয়াজদের মধ্যে ছিলেন। খাদেমগণকে বলছে, খবরদার, আমি গরিব নওয়াজ যতক্ষণ বলবো না দরওয়াজা খুলবি না। এরা হুজুর গরিব নওয়াজ যখন ওয়াজদের মধ্যে আছে, এরপর 2টার পর হুজুর গরিব নওয়াজের ওয়াজদ পরিবর্তন হলো। হুজুর গরিব নওয়াজ কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে, কিছুক্ষণ ডানে, এভাবে ঘোরাঘুরি করতে লাগলেন। এক পর্যায়ে ফজরের আজানের আগে হুজুর গরিব নওয়াজ নিস্তব্ধ হয়ে গেলেন। এখন তাদের অন্তরের মধ্যে আঘাত লাগলো, হুজুর সরকার গরিব নওয়াজ এতক্ষণ পর্যন্ত জিকিরে আছে, আমাদের মন শান্ত লাগছিল, আমাদের মনে আস্থা ছিল আমার হুজুর গরিব নওয়াজ এখন যেহেতু নিস্তব্ধ হয়ে গেল, আমাদের মন তার মানে না। কি করব? ফজরের আজান হয়ে গেছে, জামাতের ওয়াক্ত হয়ে গেছে, হুজুর গরিব নওয়াজ সরকার গরিব নওয়াজ আর আসে না। হুজুর সরকার গরিব নওয়াজের বড় সাহেবজাদা হযরত ফখরুদ্দিন চিশতি আলাইহি রহমা,
উনি বলছেন ইমাম সাহেব যাও তুমি আজকে নামাজ পড়াইয়ে দাও। সেদিন নামাজ হলো সকালে 12 রজব, 6 রজব ফজরের নামাজ হলো। নামাজের পর সরকার গরিব নওয়াজের বড় সাহেবজাদা ফখরুদ্দিন চিশতি আলাইহির রহমা সহ দরওয়াজা ভেঙে দেখতে পেলেন সরকার গরিব নওয়াজ আর দুনিয়ার জমিনে নাই। ওনার কপালে, ওনার দেওয়ানে আজিজের মধ্যে এসেছে, ওনার কপালে একটি লেখা উঠে গেল, নূরের রেখা। কিসের? কিসের? এই নূরের রেখা বাসে হাজা হাবিবুল্লাহ, হাজা হাবিবুল্লাহ, এই ওয়াহাবিও, এই মদদিও। শোনো, সরকার গরিব নওয়াজ যদি গাজা গাইতো, সরকার গরিব নওয়াজ যদি দুজুগে হইতো, মৃত্যুর পর হাজা হাবিবুল্লাহ কখনো কি আসতো? বিক্ষ মা তাফি হুব্বিল্লাহ, উনি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। এটাতে স্পষ্ট আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতার মধ্যে রয়েছি, এটা স্পষ্ট। আপনারা কবুল। এই উলামায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহর ওলির এবং সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার নিচে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপনাদের সকলকে কবুল করুক, আমিন। হুজুর অনেক একটা প্রোগ্রাম করে আসছেন, অনেক কষ্ট স্বীকার করে আপনাদের মাহফিলে আসলেন। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আমিও করছি। এত কষ্ট করে যে সময় দিচ্ছেন আল্লাহর দরবারে হায়াতে তৈয়বা সুন্নি জামাতের বেশি বেশি খিদমত আঞ্জাম দেওয়ার জন্য আমি দোয়া করি আল্লাহর দরবারে। আমাদের জন্য দোয়া করবেন। কতদিন বাসি জানি না, যতদিন বাসি সরকারে মুস্তাফার সানাখা গেয়ে, সরকারে মুস্তাফার এই আমাদের দেখে এক বিন্দু রক্ত থাকলে নবী মুস্তাফার প্রেমে জিকির করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আপনাদের তৌফিক দান করুক, আমিন।